এত আদর করছি, এত আদর করছি, সেটা কি জবাই করতে মন চায়? আমাদের মনই চাচ্ছিল না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বাড়িতে গিয়েছি, মানে এমন টাইমে, ভাদ্র মাস আর তাল পেকেছে, সেই সিজনে গিয়েছি। তো যা আমার জন্য তাল রেখে দিয়েছে। তো আমি তালটা মানে রান্না করেছিলাম, পিঠা বানিয়েছিলাম। তো এগুলো এই ভিডিও থাকছে, আর যাদের দাওয়াত করে খাইয়েছিলাম দুপুরবেলায়। তো আমার মাও আসতে চেয়েছিল, বললাম আসো, তো সমস্যা নেই। আর আমি যেহেতু আয়োজন করছি, তো এর মধ্যেই মা এসেছে। যার যেখানে রিজেক আল্লাহ তাআলা দিয়েছে। আর এই যে এদিকে মা চলে যাবে, সেই মুহূর্তে পিঠা বানানো হচ্ছিল। একটা রাত আমার মা আমার কাছে ছিল। মা বেঁচে আছে যতদিন, তাদেরই মনের শান্তি। আর মা বাবা যখন বেঁচে থাকবে না, তখনকার কথা চিন্তা করেই আমি কান্নাকাটি করে ফেলি। বুকটা তখন ভেঙে যায়, মনে হয় আমার মা বাবা না থাকলে কি যে খারাপ লাগবে। আমাদের ভাইও নাই যে আমাদের ভাইয়ের কাছে যাব, দুই দণ্ড যে কথা বলবো। আমরা চারটা বোন। তো এদিকে আমার বাজার করে নিয়ে আসলো। আমরা বাড়ি গিয়েছিলাম বুধবারে, বৃহস্পতিবার গিয়েছে, আর মানে শুক্রবার পড়েছে। শুক্রবারে আমাদের বড় হাট, সেখান থেকেই বাজার সদাই নিয়ে আমার ছেলে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে, আমার বর ছেলেকে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে এই যে হাঁস নিয়ে খেলা করছে, এই হাঁসটাই কেনা হয়েছে কারণ আমাদের দুই ফ্যামিলি মিলে খাওয়া হবে। আমাদের মানে যাদের দাওয়াত করব ভাসুরকে, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। আর এই যে এই বাজারগুলো, আর আমার শুক্রবার আসলে এই মিষ্টি আনতেই হবে, কারণ আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, এরা খায় ছোটোবেলা থেকে, এইটা খাওয়ার ওদের নেশা। আর আমি বিয়ে হয়ে থেকেই, মানে বাচ্চা হওয়া না, বিয়ে হয়ে থেকেই দেখি আমার শ্বশুর বাড়িতে ঝোল মিষ্টি আর এই ঝোল মিষ্টি আর পাউরুটি আনে, আর তার সঙ্গে আনে চিনির মানে লাড়ু, যেটা চিনিওয়ালা মিষ্টি। আর এদিকে আমার ছেলেটা এই যে শুক্রবারের মানে পিকনিক করবে, সেজন্য আগের দিন 2 দিন ধরে এই চুলা বানিয়েছে, যাওয়ার পর দিন থেকে চুলা বানাচ্ছে। আর হাঁসটা জবাই করে একদম মানে ক্লিয়ার করছি, পরিষ্কার করে ফেলছি। পরদিন আমি দাওয়াত করব, যেহেতু হাঁসের অনেক এগুলো এই যে ছোট ছোট ফোড়ো, আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, গরম পানিতে ফেলতে হবে। আমি গরম পানি করতে দিয়েছি চুলায়। এদিকে এটা পরিষ্কার করতে আমার প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, সারাদিন ধরেই পরিষ্কার করেছি। বড়গুলো আমার এক শাশুড়ি করে দিয়েছে, আর মানে ফুপা শাশুড়ি। আর এদিকে আমি ছোটোগুলা করতে করতে এমন অবস্থা, আমি গোসল করেছি রাত 7টার দিকে। এগুলো পরিষ্কার করে মানে থালা বাসন হাঁড়ি পাতিল মেজে ঘষে বাড়িতে গেলে প্রায় দিনই এরকমটাই হয়। আর এই যে পরদিন সকালে মাংস ভিজিয়ে আর মাছটাও কেটে নিয়েছি, রান্না করব দুপুরটায়। যেহেতু মানুষজন একটু বেশি, তাড়াহুড়ো করেই রান্না করলাম। সকালবেলা ভোরবেলা রুটি বানিয়েছিলাম, সবাই খাওয়া হলো। আর এদিকে আমি দুপুরের আয়োজন করছি যাতে সবাই একসঙ্গে খাওয়া যায়। তো মশলা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে মাংস ছেড়ে দেব। রাজহাঁসের মাংস রান্না করছি অনেক দিন পরে। তো রাজহাঁসের মাংস খাওয়া হয় না, সেজন্য বরকে বাসায় থাকতেই বলেছিলাম যে আমি রাজহাঁসের মাংস খাবো এবার। তো বলছিল ঠিক আছে, তুমি রাজহাঁসের মাংস যেহেতু খাবাই, তাহলে মানে ভাই আর ভাবিকে দাওয়াত করবে, তাহলে এই রাজহাঁস দিয়েই খাওয়ানো হোক, তাহলে সবাই মিলে খাওয়া হবে, আনন্দও হবে। তো সেজন্য রাজহাঁসটা কিনা হয়েছিল, আর অনেক টেস্টি হয়েছিল খাবারটা রান্না। পরে আমার বর তো প্রশংসায় পঞ্চমুখ, এত টেস্ট, মানে বাচ্চা হাঁস। আর হাঁসটা আমার প্রেসার কুকারেও দিতে হয় নাই, এই কড়াই এমন সেদ্ধ হয়ে গিয়েছিল, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছিল। আর আমার বরটা ওরকম মানে নরম মাংস খেতে পছন্দ করে। আর এই যে একটু আলু দিয়েছি, যেহেতু একটু মানুষজন বেশি, আর আমার মানে বাড়িতে আলু খড়ের সংখ্যাই বেশি। আর এই যে লাস্ট ফাইনাল লুকটা, লাস্টে মশলা জিরা গুঁড়া সব একসঙ্গে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলা কষাচ্ছি, যেহেতু আমি ওই যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম,
সেটাই আমি এখানে ভুনা করব। একটু ফুলকপি, বেগুন, আলু, কুড়িকচু, মানে আলু দেই নাই, কুড়িকচু কেটে নিয়েছি, সেইটাই ভুনা করব সুন্দর করে সবজি দিয়ে। যেহেতু মানুষজনের সংখ্যা বেশি সেহেতু একটু সবজি দিলাম, নইলে আবার শুধু ভুনা করলে হবে না। যেহেতু ডাল রান্না করছি না সেহেতু সবজি দিয়ে রান্না করব। আর আমার বাড়িতে ভুনা তরকারি একটু কমই পছন্দ করে, একটু সবজি হলে ভালো খায় সবাই। আর এদিকে যে রাতের বেলা আগের দিনই এই তালটা ছেনে রাখা হয়েছিল সেগুলো দিয়ে, মানে পরদিনও সকালে আমি অনেকগুলো মানে এই তাল ছানা হয়েছিল, 2 মা মেয়ে মিলে প্রায় 1 গামলা, 5টা না 7টা তাল ছানা হয়েছিল। সেই তাল দিয়ে এগুলো করা হচ্ছে। আর এগুলো ফ্রিজে রাখা হয়েছিল, একটা রান্না করা হয়েছিল, সেগুলো খাওয়া হচ্ছিল। আর এই চুলা জ্বালানো হয়েছে একমাত্র কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আমার বর আবার গিয়েছিল ওই যে জমির জায়গা ঠিক করবে, সেই মানে এক সময় নাটোর যাচ্ছে, একবার গুরদাসপুর থানায় যাচ্ছে, মানে জেলা শহর ঘুরে এসে আবার মানে থানায় যাচ্ছে, এরকম অবস্থা। সারাদিন ঘুরতে ঘুরতেই মানে 8টা দিন শুধু ঘুরেছে, 10 দিনের ছুটি নিয়ে 8টা দিন শুধু ঘুরেইছে, শুধুমাত্র শুক্রবারটাই বাদ ছিল। তো এখন কি করার, আমার তো গ্যাস নেই, চুলাটা নষ্ট হয়েছিল, জারটা এনে রান্না করেছিলাম, কিন্তু গ্যাস তো আর পাওয়া যাচ্ছে না, সেজন্য ভাবলাম ও আসুক তারপরেই আনবে।